কালকে রংপুর বিশাল ব্যবধানে জিতেছে। প্রিয় দেশবাসী, দেশসহ বিদেশি প্রবাসী ভাই বোন বন্ধুদের জানাই গতকালের বাংলাদেশ 2024 বিপিএলের খবর। সাকিবকে কেন গ্যালারি থেকে ভুয়া শব্দ আসে? এজন্যই আসে প্রথম সেমিফাইনালে সাকিব কোনো বোলিং ব্যাটিং ফিল্ডিং করতে পারেনি। দ্বিতীয় চান্স পুনরায় গতকাল আবারও আসে ফরচুন বরিশালের সাথে। কুমিল্লার সাথে হেরেছে তারা 1 নম্বর স্থান অধিকার করার কারণে গতকাল সন্ধ্যা 6:30 খেলায় ফরচুন বরিশালের সাথে মুখোমুখি হয়। কিন্তু একই কাণ্ড ঘটালো রংপুর রাইডার্স। তাদের কিন্তু দুইবার সুযোগ আসার কারণেও তারা কোনো কিছুই করতে পারলো না। কেন? বাংলাদেশ বিপিএলের রংপুর রাইডার্সের মালিককে তাকে প্রশ্ন করতে চাই। এবং প্রতিটি ম্যাচ খেলা কেমন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় রংপুর রাইডার্স 2বার সেমিফাইনাল খেলার সুযোগ পাইল। কি করলো ও দেশবাসী? মাগার আমি কইতে চাই ওই দলের কোচকে, টিম ম্যানেজমেন্টকে, ওই দলটারে কিনছে কে? সাকিব। ভুয়া শব্দ আইতে পারে, সাকিবের নেচার খারাপ, ও টাকার কাঙ্গালি। কিল্লিগা রংপুর বরাবর আগে থাকলো, 2টা সেমিতে সুযোগ পাইলো। মানুষ সুযোগ পাই একটা সেমি খেলার, এরা রংপুর রাইডার্স 2টা পাইছে। মাগার করতে পারলো না কিছু। আমি কই প্রথম সেমিফাইনালে ফিক্সিং হয়েছে, গতকালের খেলাও ফিক্সিং হয়েছে। তা না হইলে এরকম ন্যাক্কার জন্য খেলা খেলবো কে? আমাকে আবেগ নিয়া আপনারা তো মাতেন কিল্লিগা। আমরা বাজি ধরি না, কিন্তু মনের ভিতরে অনেক ক্ষোভ আশা থাইকা যায়। এটা আমগো থাইকা যায়, আমগো আবেগ নিয়ে খেলেন না। এই মিয়া প্রবাসে থাইকা রাত 12টা 1টা পর্যন্ত খেলা দেই। কিল্লিগা দেই দেশের প্রতি ভাল লাগে, দলের প্রতি ভাল লাগে, এর লাইগা। কিন্তু আপনারা আমাকে আশা ভরসা আবেগ নিয়ে খেলা করতেছেন, এডি ঠিক না, এডি চাই না। আমার ভিডিও ভাল লাগলে পুরা বিশ্ব ছড়ায় দেন, আমি খুশি। ধন্যবাদ, ভালো থাকবেন।